এটা ফোন করিও কেউ জিগে নাই বাবা, তার মনে চাইবে কি? কেউ জিগে না যে মাই 2 বছর আইসি যে আসো মাতারি না মরছো। ডাক্তার আমার সেনে কাজ টাজ করছি, সেই ডাক্তার আমার চোখ অপারেশন করিয়ে দিছে। আমার দেখুন টাকা নাই না, হেরাই করিয়ে দিছে, লেসও হেরা দিছে। এরপর আমি কইলাম কি ডাক্তারকে ভাঙ্গে কইলাম, কই দেখেন আমার একটু সিট মুই কদিন খালি মোর মানে থাকবে আটকাই রাখুন সিট, মোর সেই বৃষ্টির সময় দিয়ে দেন। কিন্তু শুনছি বৃষ্টির সময় মানুষ থাহে তা হেঁটে দিয়ে দেন। তার হারা আবার কইলে কি কয় সমাজ কল্যাণে যান। হ্যাঁ নে ভালো, আমরা ভালো চিনি না জানি না, শুনি বৃষ্টির সময় কিন্তু আমরা চিনি না। এরপর সমাজ কল্যাণে যাইতে গেছি। এরপর এক মহিলা কয় আপনি চেনেন না? কই না। এরপর কয়টা আমার লাগে আইন। এই কথা কইতে কইতে রাস্তায় আছি, রাস্তায় একটা রিক্সা ঠিক করে দিয়েছে। এরপর এই রিক্সাটাই উঠিয়ে এরপর আইসি। এই ড্রাইভার আবার কই দিয়েছে তো কাল গেটে ওনার নামাই দিয়ে গেবে। এরপর এই গেটে নামাই দিয়ে গেছে। কষ্ট হয় না, আল্লাহর রহমতে ভালোই আছি, ভালোই রাহে। পরিচালকের মায়ের মতনই বলতে কোনো সমস্যা হয় না। এটা ফোন করিও কেউ জিগে নাই বাবা, তার মনে চাইবে কি? কেউ জিগে না যে মাই 2 বছর আইসি যে আসো মাতারি না মরছো, জিগে না। মনে চাইলেও না, এখন আর মনে চায় না। এখন একটু শান্তিতেই আছি। হ্যাঁ তার থাকতে কষ্ট হয়েছে, এখন কষ্ট নেই, এখন আল্লাহ ভালোই রেখেছে। আমার ভাইজি আমার দিয়ে গেছে, আমি জানি না, অথচ আমি দিয়ে গেছে। এরপর এইতে দুজন পাড়া আমি রয়েছি। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। আমি জানি না, আমার ডাক্তার দেখাইয়া আমার দুজন পাড়া দিয়ে গেছে, এছাড়া আমি আর জানি না কিছু। ভাই বউ ভাইজি এরা সবাই যুক্তি করিয়া আমার দিয়ে গেছে। আমি এখানে খুব ভালোই আছি বাবা। আমি সমস্যা থাকলেও আমার খাওয়ানো কোনো অসুবিধা হয় না। আমার এরা যত্ন করে, যত্ন না করলে আমি এখানে থাকুন কেমন করিয়া। আমার এরা যত্ন করে, আমার খাওয়ান আছে, আমি ডিম খাই না, আমার গোস্ত খাই না, আমার যে খাওয়ায় এইতেই আমি খুব ভালো। আমার 3 ছেলে না, এইবারই আমার আত্মীয় আই আমি ছেলেরা রেখে দেয় না, ছেলেরা ইতেই রেখে যাই বাড়ি হাতারাত মেহেন্দি কিনছে তা না, জমকদার বাড়ির মাইয়া আমি। এই জায়গায় আমার ঘর বাড়ি আছে না, আঞ্জুমান কবরস্থানের। এখনো আমার কাছে 60 জন আছে যাদের পরিবারে ফিরে যাওয়ার মতন সৌভাগ্য আর নেই। নিঃসন্তান আছে, আবার সন্তানদের যে নির্যাতনটা এত গভীর হয়ে তাদের কাছে বেদনায় তারা আর ফিরেও যেতে চাচ্ছে না এই সমস্ত মায়েরা। এটা আশা করি যে মহান স্রষ্টা যতদিন ইচ্ছা, অর্থাৎ সর্বশেষ পর্যন্ত আমি যতদিন বেঁচে আছি, আল্লাহ পাক আমাকে ভালো রাখবে ততদিন পর্যন্ত আমি চালিয়ে যাব। এবং সর্বশেষে মহান স্রষ্টার কাছে আমি আশা করব সে মহান স্রষ্টা যাকে পছন্দ করবে তার হাতে আবার এই দায়িত্ব যেন দিয়ে দেয়।